আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া ফি আয়াতিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রকার প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো নিয়ামত দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা আলোচনা করব গণতন্ত্র কি। গণতন্ত্র যদি আমরা বুঝতে যাই, তাহলে গণতন্ত্রের প্রতিষ্ঠাতারা গণতন্ত্রের যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাকে আমাদের বুঝতে হবে। প্রথমত বিষয় হচ্ছে, গণতন্ত্র একটি মানব রচিত মতবাদ, যেটা মানুষরা তৈরি করছে। কেমনভাবে তৈরি করছে? আধুনিক গণতন্ত্রের অন্যতম প্রধান প্রবক্তা আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন 1863 সালে গেটিসবার্গের এক জনসভায় গণতন্ত্রের আধুনিক সংজ্ঞা এভাবে দেন: ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থা যা জনগণের উপর, জনগণের দ্বারা পরিচালিত জনগণের শাসন ব্যবস্থাকে বোঝায়। আমরা যদি আরেকটু সহজে বুঝতে যাই, এর অর্থ হচ্ছে জনগণ নিজেই নিজেকে শাসন করতে পারবে, অথবা জনগণ নিজেরা যাদেরকে প্রস্তুত করে দিবে, তারা যেই আদেশ করবে অথবা তারা যে নিয়ম বানাবে, এই নিয়ম মানতে সকলেই বাধ্য থাকবে। অথচ আমরা যদি ইসলামী শরীয়ত দেখি, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যে পৃথিবীর সমস্ত কিছুর হুকুম চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক। মুলকের ক্ষেত্রে, রাজত্বের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম, আদেশ একমাত্র আল্লাহর জন্যই। আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা আদেশ করেন, তিনি আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে, ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহরই। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সরল দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, যদিও অধিকাংশ মানুষ এটা বোঝে না এবং এটা জানে না। আমরা যদি আরো একটু দেখি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একটা ফতোয়ার কিতাব রয়েছে, মাওসুআতুল আদিয়াইন ওয়াল মাযাহির আল মুআসিরা। এটার ভিতরে এসেছে, ওয়ালা শাক্কা ফি আন্না আন-নাজমা আদ-ডিমোক্রাতিয়া আহাদু সুওয়ারিশ শিরকিল হাদিসাতি ফি আত-তাআতি ওয়াল ইনকিয়াদি আও ফি আত-তাশরিয়। এখানে বলা হয়েছে, ওয়ালা শাক্কা ফি আন্না আন-নাজমা আদ-ডিমোক্রাতিয়া, এটার ভিতরে কোনো সন্দেহ নেই যে বর্তমান প্রচলিত যে ডেমোক্রেসি রয়েছে, যে গণতন্ত্র রয়েছে, এটা আহাদু সুওয়ারিশ শিরকিল হাদিসা, এটা নতুন যে সমস্ত শিরক রয়েছে, এই সমস্ত শিরকের ভিতরে একটা শিরক। কোন কোন ক্ষেত্রে? 3টা ক্ষেত্রের কথা এখানে বলা হয়েছে। ফি তাআতি, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, ওয়াল ইনকিয়াদি, আল্লাহ তাআলাকে মানার ক্ষেত্রে, আও ফি তাশরিঈ, এবং আল্লাহ তাআলার বিধান, আইন বাস্তবায়নের ক্ষেত্রে। এরপরে আরো বলা হয়েছে যে কেন একটা নব্য শিরকের অন্তর্ভুক্ত, কারণ হাইসু তুলগা সিয়াদাতুল খালিক সুবহানাহু ওয়া তাআলা ওয়া হাক্কাহু ফি তাশরিঈল মুতলাক, কারণ এই ক্ষেত্রে বিশ্ব জাহানের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতাকে অন্য কারো দিকে নেওয়া হয়, এবং ওয়াতাজআলুহা মিন হুকুকিল মাখলুকিন, মাখলুকদের তথা সৃষ্টিজীবদেরকে এটার মালিক বানিয়ে দেওয়া হয়। আল্লাহু তাআলা ইয়াকুল, অথচ আল্লাহ তাআলা বলেছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তোমরা কি এমন জিনিসের ইবাদত করো আল্লাহ ব্যতীত, ইল্লা আসমান, এমন কিছু নামের, সাম্মাইতুমুহা, আনতুম ওয়া আবাউকুম, যেগুলো বানিয়েছ তোমরা এবং তোমাদের বাবারা, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আমি এ ব্যাপারে তোমাদের উপর কোনো দলিল অবতীর্ণ করি নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। এখন আমরা যদি ইসলামী শরীয়ত দেখি, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে যে সমস্ত কিছুর ক্ষেত্রে আদেশ মানতে হবে একমাত্র আল্লাহ তাআলার। কিন্তু আমরা যদি গণতন্ত্রের এই ব্যবস্থাপনাকে দেখি, তাহলে এখানে মূল হচ্ছে যে না, মাখলুক যেটা তৈরি করবে, সৃষ্টিজীব যেটা তৈরি করবে, সেটাই মানতে হবে। চাই এটা আমার আকল মেনে নেক, অথবা আমার শরীয়ত মেনে নেক, অথবা আমার ইসলাম মেনে নেক বা না নেক। যেমন
গণতন্ত্রের ভিতরে আইন যারা জারি করা হয়েছে যে মানুষ চাইলেই তার পেটের সন্তানকে নষ্ট করতে পারবে, যদি ইসলামী শরীয়তে এটার হুকুম ভিন্ন। এমনকি মদ, জেনা সহ বিভিন্ন কিছুর লাইসেন্স দেওয়া হয়েছে গণতন্ত্রের ভিতরে। এখন ইসলামী শরীয়ত এটা মানুক বা না মানুক, গণতন্ত্র বলে এটা জায়েজ এবং এটা মানুষ করতে পারবে। তো এটাই হচ্ছে গণতন্ত্র এবং ইসলামী শরীয়তের সাথে পার্থক্য। তো পরবর্তী বিষয়, এখন আমাদের সমাজের যে অবস্থা, আমাদের বর্তমান পৃথিবীর যে অবস্থা, আমরা যদি এটার প্রতি একটু লক্ষ্য করি, আমরা দেখি যে এমন কোনো কান্ট্রি নাই, দুই একটা কান্ট্রি ব্যতীত, যেগুলো গণতন্ত্র থেকে বের হয় নাই, মানে গণতান্ত্রিক রাজনীতি নাই। এই সমস্ত ক্ষেত্রে মুসলমানরা কি করবে? এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা বিষয় মাথা রাখতে হবে যে গণতন্ত্র যে হারাম এটা আমাদের জানা থাকতে হবে, এবং এই পদ্ধতি যে নিষিদ্ধ এটাও আমাদের জানা থাকতে হবে। অর্থাৎ যে ব্যক্তি ইসলামের গণতন্ত্রের হুকুম কি সেটা জানে, এই পদ্ধতিকে স্বীকৃতি দিয়ে এটিকে জনগণের জন্য কল্যাণকর হিসেবে বিশ্বাস করে, তাহলে এই ব্যক্তির জন্য কোনো সন্দেহ নেই যে তার ঈমান খুবই সংকটের মধ্যে রয়েছে, এবং তার ঈমান খুবই সংকটের মধ্যে রয়েছে। হ্যাঁ, তবে আমাদের দেশে, আমাদের পৃথিবীর এখন যে অবস্থা, এই অবস্থায় অর্থাৎ যখন জনগণ ইচ্ছায় অনিচ্ছায় সরকার নির্বাচনের যে পদ্ধতিটা আছে এতে বাধ্য হয়ে যায় এবং এছাড়া তাদের কাছে অন্য কোনো উপায় না থাকে, তখন যেন পুরো দেশটা দুর্নীতিবাজ এবং নাস্তিকদের হাতে চলে না যায়, বরং সংসদে গিয়ে গণতন্ত্রের বিরোধিতা করার জন্য, এর সঠিকটা মানুষদেরকে বোঝানোর জন্য কয়েকটা ক্ষেত্রে সম্ভাব্য কল্যাণের দিক বিবেচনা করে কোনো কোনো আলেম বলেন যে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে অংশগ্রহণ করা আবশ্যক। যেমন জাওয়াহিরুল ফিকে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই ওনার একটা বক্তব্য দিয়েছেন। আবার আমরা যদি আরো একটু দেখি, আর দারুল উলুম দেওবন্দ থেকে একটা প্রকাশিত ফতোয়া, যেটা 2013 সালের মার্চে প্রকাশিত হয়েছে, আমরা যদি সেই ফতোয়াটা একটু দেখি তাহলে আমরা জানতে পারি যে বর্তমান প্রেক্ষাপটে আমরা গণতান্ত্রিক ভাবে ভোট দিতে পারবো কিনা। ওই ফতোয়ার ভিতরে লেখা হয়েছে, আগার হিন্দুস্তান কি सूरत हाल का जायजा लिया जाए, যদি হিন্দুস্তানের তথা ভারতের বর্তমান অবস্থার পর্যবেক্ষণ করা যায়, তো মালুম হোগা কে ইহা হুকুমত কি বুনিয়াদ ইলেকশন পর হয়, তখন এটা জানা যায় যে এখানে রাজত্বের ভিত্তি হচ্ছে, সরকার নির্বাচনের ভিত্তি হচ্ছে ইলেকশনের উপর। हाँ, और इलेक्शन अंजाम कर कभी ऐसी नापसंदीदा प्रार्थी या अफराद मसनद इक़्तिदार पर फाइज हो जाते हैं। আর ইলেকশনকে পুঁজি করে কখনো এমন ব্যক্তি, এমন প্রার্থী অথবা এমন দল সিংহাসনে বসে যায় जो मुसलमानों के लिए सम कातिल के मानंद होते हैं, যারা মুসলমানদেরকে, যাদের বসাটা মুসলমানদের জন্য প্রাণ বিন্যাসী বিষের মতো হয়ে যায়। लिहाजा जमहूरी ममालिक में इलेक्शन में वोट डालने के अमल को महज मुबाह नहीं। এই কারণে দেওবন্দের ফতোয়ার ভিতরে উল্লেখ করা হয়েছে যে বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে ভোট দেওয়া কেবল বৈধই নয়, বলকে ওয়াজিব है, कम ওয়াজিব সে কম দরজা नहीं करार दिया जा सकता, বরং ওয়াজিবের থেকে কম বলা যায় না। এই ফতোয়ার তাহকিক আপনারা যদি দেখেন তাহলে জামাতুল উলার 1434 হিজরির দেখতে পারেন, এবং 2013 মার্চের যেই ফতোয়াটা বের হয়েছে দারুল উলুম দেওবন্দ থেকে, ওখানে দেখতে পারেন। তো আমাদের আসল বিষয় যেটা, এটা হচ্ছে আমাদের সকলের বিশ্বাস রাখতে হবে যে গণতান্ত্রিক যে পদ্ধতি রয়েছে এটা ইসলামী শরীয়তের মূল পদ্ধতি না। এখন আমরা বাধ্য হয়ে এই পদ্ধতির ভিতরে আছি। যেমন মানুষের জন্য কুকুরের গোশত খাওয়া হারাম, মানুষের জন্য পেশাব পান করা হারাম, মানুষের জন্য রক্ত খাওয়া হারাম, কিন্তু যখন মানুষ এমন অবস্থায় চলে যায় তার কাছে আর কোনো খাবার না থাকে, তখন কিন্তু মানুষ কুকুরের গোশত খেতে পারবে, এমনকি নাপাক পানিও সে খেতে পারবে। তো এখন আমাদের অবস্থাটা হয়েছে এরকম, আমরা আমাদের পৃথিবীতে এখন এমন একটা অবস্থাতে আছি যে আমরা না চাইলেও আমরা গণতন্ত্রের ভিতরে পড়ে যেতেছি। তো এরকম পরিস্থিতিতে আমরা গণতান্ত্রিক ভোট দিতে পারবো, তবে আমাদের মাথায় সর্বদাই কথাটা রাখতে হবে যে গণতান্ত্রিক যেই পদ্ধতি রয়েছে এটা পরিপূর্ণভাবে এটা ইসলামিক কোনো পদ্ধতি না, বরং এটা যেন সম্ভাব্য কিছু কল্যাণ হয়, এজন্য এই পদ্ধতিটাকে আমরা অবলম্বন করেছি। গণতন্ত্রের সাথে ইসলামী শরীয়তের সাথে কয়েকটা বিষয়ের যে সংঘর্ষ রয়েছে সেগুলো হলো, গণতন্ত্রের মধ্যে সার্বভৌমত্ব ক্ষমতা থাকে মানুষের কাছে, কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে সার্বভৌমত্বের ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে।
2 নম্বর, মানুষের বানানো আইন অনুযায়ী চলা যাবে না। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন দিয়েছেন সেই আইন অনুযায়ী 3 নম্বর, একটি দল রাষ্ট্র শাসন করতে পারবে না, বরং একজন ব্যক্তিকে নির্বাচন করা হবে এবং সে বিষয় হচ্ছে গণতন্ত্রের ভিতরে যে একটা নিয়ম আছে 5 বছর পর পর খলিফা তথা বাদশাহ পরিবর্তন হবে। ইসলামী শরীয়তের ভিতরে এটা নেই, বরং ইসলামী শরীয়তে যে ব্যক্তি ক্ষমতায় বসবে সেই থাকবে যতক্ষণ না সে অসুস্থ হয়ে যায়, তা শারীরিক অথবা মানসিক কোনো অসুস্থ হয়ে যায় অথবা মারা যায়। 5 নম্বর, গণতন্ত্রে পুঁজিবাদ প্রতিষ্ঠিত হয়।